বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রয়াণে সারা দেশে শোকের ছায়া নেমে এসেছে। মঙ্গলবার ভোরে তার মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়ার পরপরই রাজনৈতিক অঙ্গন ও সাধারণ মানুষের মনে একটি বড় প্রশ্ন দেখা দিয়েছে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে তার নামে মনোনয়নপত্র জমা দেওয়া ৩টি আসনের ভোট গ্রহণ কি স্থগিত হবে? দেশের বিদ্যমান নির্বাচনী আইন এবং বর্তমান পরিস্থিতির চুলচেরা বিশ্লেষণে এই প্রশ্নের উত্তর খুঁজতে শুরু করেছেন সংশ্লিষ্টরা। সাধারণত গণপ্রতিনিধিত্ব আদেশ আরপিও ১৯৭২-এর ১৭ এক অনুচ্ছেদ অনুযায়ী যদি কোনো বৈধভাবে মনোনীত প্রার্থীর প্রার্থিতা প্রত্যাহারের সময়সীমা পার হওয়ার পর মৃত্যুবরণ করেন, তবে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তা ওই আসনের নির্বাচনী কার্যক্রম বাতিল করতে বাধ্য। নির্বাচন বাতিল হলে কমিশনকে নতুন তফসিল ঘোষণা করতে হয় এবং আগের বৈধ প্রার্থীদের নতুন করে জামানত দিতে হয় না। তবে বেগম খালেদা জিয়ার ক্ষেত্রে এই আইন প্রয়োগের পথে কিছু কারিগরি ও আইনি ভিন্নতা রয়েছে বলে মনে করছে নির্বাচন কমিশন। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার সময়সীমা সোমবার শেষ হয়েছে এবং বিএনপি চেয়ারপারসনের নামে বগুড়া, দিনাজপুর ও ফেনীর ৩টি আসনে মনোনয়নপত্র দাখিল করা হয়েছে। কিন্তু আইনি মারপ্যাচটি হল তিনি মৃত্যুবরণ করেছেন মঙ্গলবার সকাল ৬টায়, যখন মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের প্রক্রিয়া কেবল শুরু হতে যাচ্ছে। জ্যেষ্ঠ নির্বাচন কমিশনার আব্দুর রহমানুল মাসুদ এ বিষয়ে স্পষ্ট করেছেন যে আইনে বৈধ প্রার্থীর মৃত্যুর ক্ষেত্রে তফসিল বাতিলের কথা থাকলেও খালেদা জিয়ার ক্ষেত্রে এখনই তা কার্যকর করা হবে না। এর প্রধান কারণ হল তিনি এখনো কমিশনের নথিতে বৈধ প্রার্থী হিসেবে চূড়ান্তভাবে স্বীকৃত বা ঘোষিত হননি। আইনটি মূলত বাছাই প্রক্রিয়া শেষে টিকে যাওয়া প্রার্থীদের ক্ষেত্রে প্রযোজ্য হয়। এছাড়া বিএনপি কৌশলগতভাবে অত্যন্ত সতর্ক অবস্থানে ছিল। দলটির পক্ষ থেকে ওই ৩টি আসনেই বেগম জিয়ার পাশাপাশি বিকল্প বা ডামি প্রার্থীর মনোনয়নপত্র জমা দেওয়া হয়েছে। ফলে আইনিভাবে বেগম জিয়ার প্রার্থিতা এখন অকার্যকর হলেও ওই আসনগুলোতে বিএনপির বিকল্প প্রার্থীরা লড়াইয়ে থেকে যাবেন। এতে করে সংশ্লিষ্ট আসনগুলোতে নির্বাচন স্থগিত হওয়ার বা নতুন তফসিল দেওয়ার কোনো আবশ্যকতা তৈরি হচ্ছে না। নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আক্তার আহমেদও জানিয়েছেন, বিষয়টি নিয়ে আরপিও পর্যালোচনা করা হচ্ছে, তবে বিকল্প প্রার্থী থাকায় কোনো জটিলতা সৃষ্টির আশঙ্কা নেই। এদিকে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে বিএনপি ৭ দিনের শোক ঘোষণা করেছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে আইন প্রক্রিয়া ভোট স্থগিত না হলেও তার প্রয়াণ আসন্ন নির্বাচনে একটি বিশাল শূন্যতা ও আবেগীয় পরিস্থিতির সৃষ্টি করেছে। আপাতত নির্বাচন কমিশনের ব্যাখ্যা অনুযায়ী নির্ধারিত সময়ে ওই ৩ আসনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হতে যাচ্ছে। সাদিয়া সিদ্দিকা, ATN নিউজ।